সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা পরিষ্কার করে নিলাম। এরপর হালকা খাওয়া দাওয়া করে চলে এলাম ছাদে। এদের আজ গোসল করাবো। এদের কিন্তু সুন্দর নাম আছে। এদের নাম কি জানেন? এদের নাম হচ্ছে টিঙ্কু আর পিঙ্কু। নাম দুইটা সুন্দর না? সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ যেটা থাকে সেটা হচ্ছে বিছানাটা গুছিয়ে নেই। বিছানাটা গোছানো হলে মনে হয় সারাদিনের অর্ধেকটা কাজই আমার গোছানো শেষ। খুব শান্তি লাগে নিজের কাছে। এই যে আমার টিঙ্কু পিঙ্কু, এনাদের নিয়ে এখন আমি যাচ্ছি গোসলের উদ্দেশ্যে, কারণ আজকেও অনেক রোদ উঠেছে। গোসলের পর রোদ ছাড়া এরা সানবাত করবে কি করে, তাই তো মূলত রোদের দিনগুলোই বেছে নেওয়া হয় এদের গোসল করানোর জন্য। যাই হোক, এরা কিভাবে আমার বাসায় আসলো সেই কাহিনীটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদিন মাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম। মাকে ডক্টর দেখানোর পরে আমরা যখন হাঁটছিলাম হালকা টুকিটাকি শপিং করার জন্য, কিছুটা পথ যেতেই দেখলাম যে বিভিন্ন রকমের কবুতর, এবং এক এক কবুতরের এক এক রকম কোয়ালিটি, এক এক রকম নাম, এক এক জাতের কবুতর ছিল। এবং পাশাপাশি অনেকগুলো দোকানে এরকম কবুতর, বিড়াল, কুকুর ছানা এরকম বিক্রি করছিল। তো দেখে আমার খুব ভালো লেগেছিল। আর এই যে দেখুন, এনাদের গোসল করাতে হয় শ্যাম্পু দিয়ে, তাও আবার আসলে এই শ্যাম্পুটাই তাদের জন্য স্যুট করে, অন্যান্য শ্যাম্পু তাদের স্যুট করে না। ওদের শরীরেও খুশকির মতো ব্যাকটেরিয়া হয়, যেটা কিনা শ্যাম্পু দিয়ে গোসল করালে আর থাকে না। ও হ্যাঁ, যেটা বলছিলাম, এদের দেখার পর আমার এতটাই পছন্দ হয়, আর সাথে ছিল মা, মারও দেখে এত পছন্দ হয়। তখন মা বলল যে নিয়ে নাও, আমি কিনে দিব। মা যখন ভরসা দিল তার মধ্যে এত সুন্দর দেখতে, তখন তো আর আমি লোভটা সামলাতেই পারলাম না। সাথে সাথেই বাছতে শুরু করে দিলাম কোনটা বেশি সুন্দর, কোনটা থেকে কোনটা বেশি সুন্দর। দোকানদার এসে দুইটি সিলেক্ট করে দিয়েছিল, কিন্তু ওই দুইটি দেখে একটিকে ভালো লেগেছিল, আরেকটি ভালো লাগেনি, যার জন্য হচ্ছে আমরা আরো বাছতেছিলাম। টানা 10 মিনিট পর্যবেক্ষণ করার পর অবশেষে বেছে পেলাম দুইটা, সেই কাঙ্ক্ষিত টিঙ্কু পিঙ্কু। তবে দোকানদারকে বারবার জিজ্ঞাসা করা হয়েছিল, আমরা কিন্তু বুঝি না কোনটা পায়রা কোনটা পায়রি। উনি বলেছিল না, একটা পায়রি একটা পায়রা আছে। তবে বাসায় আনার 2 থেকে 3 মাস পরে যখন তারা ডিম দেয় তখন বুঝতে পারলাম দুইটাই হচ্ছে মেয়ে কবুতর। এখন আপনারা বলবেন কিভাবে বুঝলেন? আপনারা তো এটা বুঝেন না, দোকানদারকে তখন বলছিলেন। হ্যাঁ, সেটাই বলবো এখন। যখন এই টিঙ্কু পিঙ্কু দুজনেই হচ্ছে ডিম দেয় তখনই আসলে বুঝতে পারলাম দুইটাই হচ্ছে মেয়ে কবুতর। কারণ একটি কবুতর সবসময় 2টি ডিম দিয়ে থাকে, সর্বোচ্চ কখনো কখনো 3টিও দিয়ে থাকে। কিন্তু যখন নাকি 4টা ডিম দেখলাম তখনই আমরা বুঝতে পেরেছি এটা আসলে দুইটাই মেয়ে কবুতর চলে এসেছে। তাতে কোনো সমস্যা হয়নি আমাদের তো এরাই খুব প্রিয় ছিল। তবে সবাই কেনার সময় প্রেয়ার্স মিলিয়েই আনে, একটা পায়রা একটা পায়রি আনে। প্রেয়ার্স না মিলেও আমরা টিঙ্কু পিঙ্কুকে পেয়ে অনেক বেশি খুশি ছিলাম। দেখুন, গোসলের পর তারা সানবাথ করে যখন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তখন তাদের একটু সাজিয়ে দিলাম টিপ দিয়ে। কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ওদের জন্য একটি লাইক হবে তো গাইস, সবাই টিঙ্কু পিঙ্কু এবং আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে।